অনেক বাংলাদেশে 80টা 99টা হুজুর আছে, আল্লাহর কসম তারা এই টাকাগুলো ছাত্রদের 1 টাকাও দেয় না, সম্পূর্ণ টাকাগুলো তারা পকেটে নেয়। এগুলো সম্পূর্ণ হারাম। জোরে বলেন ঠিক কিনা? ভাইজান, কোরআন শরীফ কি জেতা মানুষের না মরা মানুষের? জোরে বলেন। আচ্ছা, দিন কি আমরা মক্কায় দিয়ে পাইছি না আমার দেশ দিয়ে দিন মক্কা শরীফে গেছে? ইসলাম কি মক্কা শরীফ থেকে আমাদের দেশে আসছে না আমাদের দেশ থেকে মক্কা শরীফ গেছে? এ জোরে বলেন। মক্কা শরীফ থেকে আমাদের দেশে দিন আসছে। কেডা কেডা? হাজরা গান্ধী, আলহামদুলিল্লাহ সবাই। আপনাদের বিচার আপনাদের কাছে রাখলাম। আচ্ছা, মক্কা শরীফ থেকে যদি দিন আমাদের দেশে আসে, মক্কা শরীফে বাইতুল্লাহ শরীফে এমন কোনো ওয়াক্ত নাই যে 5 জন 6 জন মানুষের জানাজা নামাজ না হয়। কোনোদিন 10 জন 15 জন লোকও হয় অক্তে, প্রত্যেক অক্তে। আসসালাতু আলাল আমওয়াত ওয়াত্তিফলি ইয়ারহামুকুমুল্লাহ। আসসালাতু আলাল আমওয়াত, যে মুর্দা মারা গেছে অথবা বাচ্চা সাথে আছে, এগুলো সব বলে দেয় আরবিতে। আচ্ছা, কোনোদিন তো শুনলাম না যে একটা লোক মারা গেছে, কাবাগার ইমাম শেখ আব্দুর রহমান আল সুদাইস 50 জন হুজুর পাঠাইতেন তাড়াতাড়ি খতম পড়তে। কি জোরে বলেন? কি পাঠাইছে? কি পাঠাইছে? মক্কা শরীফে কোথাও নাই, মদিনা শরীফে নাই। এগুলা জায়েজ করছি আমাকে মতো কিছু হুজুর আছি না? কি কন? আমাকে মতো কিছু হুজুর আছি না? এগুলা বরঞ্চ উচিত ছিল যতদিন পর্যন্ত এই মুরব্বী বিছনার ভিতরে পড়া আছে, মুমূর্ষু আছে, নামাজ পড়তে পারে না, কোরআন পড়তে পারে না, ওই লোকটা ইমান নিয়ে কবরে যাইবে না যাইবে তা কোনো খেয়াল নাই। উচিত ছিল ওই যতক্ষণ পর্যন্ত রুহু আছে এই সময় নিয়ে পাশে বসে কোরআন শরীফ পড়ান। জোরে বলেন। কি আমার সে কথা একমত? আমার কথা একমত? কোনো নেগেটিভ নেবেন না। আমি বাজান, আমাকে চাকরি কচুপাতার পানি। কি কন? যদি কমিটি কয়, যে সভাপতি কয় হুজুর আপনি আসর থেকে আইবেন না, আমার বাপের ক্ষমতা আছে নামাজ পড়াবার? কি জোরে বলেন? তো হক কথাটা কইয়ে যাই, ফিরিয়া আবার সময় পাবো না পাবো কোনো জানে? কি কন? আচ্ছা, এইবার আসেন, মুমূর্ষু মানুষ, যারা মৃত্যু সজ্জিত মানুষ, আল্লাহ রসুল বলেন ওই মানুষটার পাশে বসে যদি কোনো মানুষ সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা মুলুক তেলাওয়াত করে, এই সময় মানুষটার কোরআন শরীফ পড়া দরকার ছিল। কই একজনও তো আইলেন না, হুজুর বাপে তো মরে যাইতে আছে, মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, আসেন কোরআন শরীফ পড়তে। কেউ তো কোনোদিন আসলেন না, এই 9 বছরে পাই নাই। কি জোরে বলেন? এখন বাপ মরিয়ে গেছে, মা মরিয়ে গেছে, ভাই মরিয়ে গেছে। প্রথম নম্বরে বিধান হলো তাকে সর্বপ্রথম মারা যাওয়ার সাথে সাথে তাকে গোসল করাও, কাফনের কাফন পরাও, তাকে কবরস্থ করো, তাকে আল্লাহর হাতের ভিতরে সুপর্দ করো। এইটা হলো বিধান। কি জোরে বলেন? কিন্তু মারা যাওয়ার লগলাগি 7 নম্বর মসজিদে ক্লাস চলতেছে। হ্যাঁ, আমি এলাকার নেতা না? হ্যাঁ, আমার কি মসজিদ কমিটি না? আমি 50 জন ফোলাফান দাও, ক্লাস বন্ধ করিলে তার বাড়ি যে কোরআন শরীফ পড়ায়। কি জোরে বলেন? আচ্ছা, তাতে মুর্দার কি কোনো লাভ হবে? হ্যাঁ, লাভ কার হবে? আমার হবে। লাভ কার হবে? আমার হবে। কিরকম? আমি 50 জন পোলাপান পাঠাইছি, আপনি কি করছেন? 100 টাকা পোলাপানের হাতের ভিতরে দিয়েছেন। অনেক মাদ্রাসা আছে 60 টাকা, আমাদের 40 টাকা তোরা নিয়ে যা। এর মতো দুরান্দার, এর মতো নিম্নতম, এর মতো বেহায়া, ওর মতো খবিস আল্লাহর জগতে নাই। জোরে বলেন। জায়েজ না জায়েজ পরে পামু। এই টাকা তো দেশে এতিম, অসহায়, গরিব মানুষ, ওর জন্য 100 টাকা অনেক কিছু। ও হয়তো বা বিস্কুট কিন্তু, চানাচুর কিন্তু আমরা কিছু হুজুর আছি ওইখান থেকে পোলাপানদের টাকাটা নিয়ে আসি। জোরে বলেন। এরপরে আর একটা দুর্নীতি আছে, কোরআন শরীফ যখন পরে খতম যখন হয় তখন কি করে? টাকাটা হুজুর আপনার হাতের ভিতরে 5000 টাকা দিছি। আচ্ছা, টাকাটা কি আমারে দিয়েছে না যারা কোরআন শরীফ পড়ছে? গো, অনেক বাংলাদেশে 80টা 99টা হুজুর আছে, আল্লাহর কসম তারা এই টাকাগুলো ছাত্রদের 1 টাকাও দেয় না, সম্পূর্ণ টাকাগুলো তারা পকেটে নেয়। এগুলো সম্পূর্ণ হারাম। জোরে বলেন ঠিক কিনা? আমার কথা রাগ করছেন? আমার মাদ্রাসা যদি কেউ ছাত্রদেরকে নেন আমি নিষেধ করব না, কিন্তু আপনাদের কাছে অনুরোধ হইল ক্লাস চলাকালীন নেবেন না। হ্যাঁ, যদি নেন কেউ পোলাপানের হাতে টাকা দেবেন, আমার হাতে দেওয়ার দরকার নেই। আমাকে যদি দিতে মনে চায় নেন, হুজুর 1000 টাকা দিলাম, 2000 টাকা দিলাম, খুশি হয়ে আমাকে দেবেন। কিন্তু পোলাপানরে যে টাকা দেবেন বলে দেবেন এই টাকা সম্পূর্ণ তোমাদের। যদি কোনো ওস্তাদ যদি এই টাকার ভাগ বসতে চায়, কোন ওস্তাদ যদি টাকা নিতে চায়, সেজন্য কমিটির সভাপতি সাহেবের কাছে জানাই দেয়। কি একমত? কি আমার কথা গোজামিল আছে? কি কেন?
আমার কথা গোজা মিল আছে? কয় কি, আরে বেটা আউট ইনকাম। আরে আউট ইনকাম কি বুঝি না? আমার সাথে বড় মোল্লা বাংলাদেশে, আমি যে কবার বিমানে উড়ি ওই মোল্লার কাছ তো হয়ে দেয় নাকি কেন বিমান? কি জোরে বলেন? আরে যে যেরকম চলতেছে আল্লাহ তাকে সেই রকম চালায়। রিজিক আল্লাহ তাআলার হাতে। কি বলেন? কয় বেটা বেতন পাও দিই 15,000 টাকা, বাড়ি বাড়ি করে নিই। আরে বেটা আউট ইনকাম আছে। কি আউট ইনকাম? তুমি চুরি করো? তুমি তো এতিম অসহায় পোলাপান দিয়ে কোরআন শরীফ খতম পড়াইয়া সেই খতমের টাকাগুলো মারিয়ে খাও। জোরে বলেন ঠিক কিনা? মাসে যদি 20টা খতম হয়, 2000 টাকা তুই যদি দেয়, 40,000 টাকা আসে। ওই এতিম বাচ্চারা পায় না, ওগুলো সব আমার মতো ধুরান্দাজ হুজুর্গ ফকিরের ভিতরে ঢোকে। বললে গেলাম আমি, এরকম কোন হুজুর বলবে না? হালাল রিজিক কামার জন্য রিক্সা চালাবো রাতের আধারে, তবু হারাম শুয়ার খাইতে রাজি না। কি রাগ করছেন আমার কথা? আমার কথা যুক্তি আছে কিনা? আপনারা যে থাই খতম পড়ান, যাই কিছু করেন, যার টাকা তার হাতের ভিতরে দিয়ে দেবেন। স্পষ্ট বলবেন এই টাকা তোমাদেরকে দিছি, ওই টাকা হুজুরে দিছি। দেয়ার নিষেধ নাই, আপত্তি নেই, হাত দিয়ে দেবেন সুন্নাত। কিন্তু বলে দিবেন এই টাকাগুলো যেন তোমাদের কাছ থেকে কেউ না নেয়। আমার কমিটির স্পষ্ট নিষেধ। আমার প্রায় 27 জন কমিটি, সবাই একমত যে ছাত্রদের হাতে যদি টাকা দেওয়া হয়, সেই টাকা যেন কোনো ওস্তাদ যেন চিনেই না নেয়। যদি কোনো প্রমাণ যদি আসে, ওই মুহূর্তে ওই অবস্থা থেকে মসজিদ কমপ্লেক্স থেকে আউট করা হইবে। যেহেতু সে এতিমের আত্মসাৎ করছে। কি জোরে বলেন? ওর কাছে 100 টাকা মানে কি? আমরা ছাত্র জমানায় কেউ যদি 50টা 100 টাকা হাতেতে, আর এখন লাখ টাকার চাইতে বেশি খুশি লাগতো। কি জোরে বলেন? এরপরে আসেন ভাইজান, দোস্ত আমার, বন্ধুর আমার, আমি আমার বাপ মা, আমাদের দেশে নিয়ম কি? মানুষ মারা গেছে 3 দিন একটা মিলাদ দিই, 40 দিন একটা মিলাদ দিই, আর সারা 12 মাস খবর নাই। আসি না কি কেন? আল্লাহ বলেন কোরআন শরীফ, হাদিস বললে জাল বলবেন, আমি কোরআন শরীফ দিয়া বলি। আল্লাহ রাসূল বলেন 30 দিন আর 40 দিন নাই যদি হইতো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 30 দিন আর 40 দিন পালন হইতো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, কোরআন শরীফ সাক্ষী, কোনো বাপ মা যদি মারা যায়, নামাজ পড়িয়া তোমার বাপের জন্য 30 দিন আর 40 দিন বছরে একবার তা না, তোমার বাবার জন্য কম পক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবা। কি করবা? আল্লাহ তাও শিক্ষা দেয়, ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ নবী বলেন অন্য হাদিসের ভিতরে, কারো যদি বাপ মারা যায়, কারো যদি মা মারা যায়, যদি 41 শুক্রবার, কার কার মা নাই বাপ নাই, তবে বাপ আছে মা নাই, মা আছে বাপ নাই, হাত জাগান তো, হাত খান নামান, একটা আমল শিক্ষা দিয়ে যায়। আল্লাহ নবী বলেন যদি কার মা মারা যায়, যদি কারো বাবা মারা যায়, ওই 3 সন্তান জুমার নামাজ পড়তে মসজিদে আসছে, কিচ্ছু জানে না, মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে যদি কবর জিয়ারত করে আর বলে রব্বির হামহুমা, ওই বাপ আর মা যদি 1000 জাহান্নামী হয়, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের দোয়ার খাতিরে কিয়ামত পর্যন্ত মাফ করে দিবে। শর্ত হইছে কামাই দিতে পারবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে থেকে মা এবং বাবা, দাদা দাদি, নানা নানি যারা চলে গেছে, তাদের কবর জিয়ারতের জন্য কিচ্ছু জানেন না, একবার সূরা ফাতিহা পড়েন। কিচ্ছু জানেন না, এই আলহামদু সূরা পড়িয়া আল্লাহর কাছে কইবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীর। আল্লাহ তুই আমার মায়েরে মাফ করে দে, আল্লাহ তুমি আমার আব্বারে মাফ করে দাও। আল্লাহ, আপনি আল্লাহ বলে ডাক দিতে দেরি, আল্লাহর কসম মেম্বারে বসে বলি যে আল্লাহ তাআলা মাফ করতে দেরি নাই। সুবহানাল্লাহ। আমরা তো বুঝি না, আমরা মনে করি কি মারা গেছে 3 দিনের দিন একটা মিলাদ দিলে, 40 দিনে একটা বড় গরু জবি দিয়ে খাওয়ান দিলে আমার বাপ বেসতে যাইবে। এরকম কোনো প্রমাণ দিতে পারবেন না। খাওয়ান সেটা আপনার ব্যক্তিগতভাবে 50 জন 40 জন যদ্দূর মনে চায় খাওয়ান, আমি নিষেধ করি না, কিন্তু দিন তারিখ ধার্য করবেন না যে 3 দিনই খাওয়াইতে হইবে, 40 দিনই খাওয়াইতে হবে। মায়ের নামে যখন মনে চায় তখন খাওয়াইবেন, আবার 3 দিন আর 40 দিন কিসের? কি জোরে বলেন?
3 দিন আর 40 দিন আছে, ভাত খাইতে বইছেন, একজন লোকের খাবার বেশি আছে, একজন রিক্সাওয়ালা যায়, আয় বাবা আমার লাগে দুগো ভাত খাইয়ে যা, আমার মার আত্মাটা শান্তি পাইবে। ওই গরিব রিক্সাওয়ালা খাইয়া দোয়া করবে, আরে আমার মতো এই ইমাম খাইয়েছে দোয়া করবে, তার বেশি সওয়াব হইবে। আমার তো ভাতের অভাব নাই, ওই বেটা তো ভাতের অভাব আছে। জোরে বলেন। যে কথাগুলো বলেছি যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আন্তরিকভাবে ক্ষমা নজরে দেখবেন। আর আজকের বয়ানের সারমর্ম হলো, আজকে থেকে শুরু করে যার বাপ এবং মা চলে গেছে, দাদা দাদি চলে গেছে, আজকে থেকে তাদের কবর জিয়ারত করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।